বন্ধুরা, আজ ত্রিকোণমিতি 23-3 অনুশীলনী শুরু হবে। তো নাম্বার 6 4 WBBSE বোর্ড গণিত প্রকাশ দশম শ্রেণী ত্রিকোণমিতি 23-3 অনুশীলনী 6-4। যদি সাইন আলফা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কট আলফা ইকুয়াল টু 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেওয়া আছে সাইন আলফার মান দেওয়া আছে, কট আলফার মান দেখাতে হবে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আনসার সাইন আলফা যেটা দিয়ে দেওয়া আছে সেটা দিয়ে শুরু করতে হবে। সাইন আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, और সাইন আলফা দুই দিকে আমরা বর্গ করে দিচ্ছি। সাইন আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। উভয় দিকে বর্গ করে পাই, और साइन स्क्वायर अल्फा इक्वल टू হবে स्क्वायर माइनस बी स्क्वायर बाई स्क्वायर प्लस बी स्क्वायर होल स्क्वायर। আমরা সাইন থেকে কসে যাব, তার মানে কস বাই সাইন করলে কট পাবো, তাই জন্য আমরা এই সাইন থেকে কসে যাব। তাহলে সাইন স্কোয়ার থিটা বা আলফা, এখানে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু হবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা इक्वल टू হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, और 1 माइनस कॉस स्क्वायर अल्फा माइनस कॉस स्क्वायर अल्फा इक्वल टू হবে ए स्क्वायर माइनस बी स्क्वायर बाई स्क्वायर प्लस बी स्क्वायर এর হোল স্কোয়ার। আর এই মাইনাস প্লাস 1 আছে, এদিকে এসে মাইনাস 1 হয়ে যাবে, और माइनस कॉस स्क्वायर अल्फा इक्वल टू হবে এখানে লসাগু হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে ভাগ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ধরো লসাগু, তাহলে এখানে কেটে গেল। তাহলে এ হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আসতে মানে এইটাই লসাগু হবে, নিচে আছে ওটা লবের হোল স্কোয়ার হবে, হরের হোল স্কোয়ার হবে। তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার যদি লসাগু হয় তাহলে এটা কেটে যাবে আর এটা থাকবে। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে 1 আছে, তাহলে মানে 1 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, और माइनस कॉस स्क्वायर अल्फा इक्वल टू এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলা এবং এ স্কোয়ার হবে, তার মানে A4 হবে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস B4 হবে। এটা ভাঙলে তাই হবে মাইনাস স্কোয়ার A4 হবে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস B4 হবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু মানে স্কোয়ার প্লাস 2ab 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস B4, তার আগে মাইনাস আছে মানে চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস A4 হবে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার হবে মাইনাস B4 হবে। এখানে প্লাস A4 আর মাইনাস A4 প্লাস A4 কেটে গেল, প্লাস B4 মাইনাস B4 কেটে গেল, তাহলে থাকছে আমাদের মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দুই দিকে মাইনাস কেটে গেল, অতএব কস আলফা ইকুয়াল টু √4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটা করলে হবে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ আছে, এটা সাইন আলফার মান জানি, কস আলফার মান জানি।
কস আলফা বার করেছি আর সাইন আলফার মান জানা ছিল, তাহলে আমাদের কট আলফা দেখতে হচ্ছে। কট আলফা ইকুয়াল টু হবে, কট আলফা মানে হলো কস আলফা বাই সাইন আলফা। তাহলে এখানে হবে কস আলফা মানে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সাইন আলফা মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে 2ab বাই স্কোয়ার এটা প্লাস ছিল 2ab কসের মান হচ্ছে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইনের মান ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার বাই স্কোয়ার কেটে গেল, তাহলে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কট আলফার মান চাইছিল যে আমাদের দেখাতে হবে যে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, প্রুফড। নেক্সট অঙ্ক দেখা যাক। তাহলে 23-এর 3 অনুশীলনী 6 নাম্বার 6-এর 4 অঙ্কটা আমরা সলভ করলাম। এবারে আমরা পরের অঙ্কে যাই। 6-এর ছয়ের 5 অনুশীলনী 6-এর 5-এর দাগ নাম্বার 5, যদি সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে এটা আমার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সাইন থিটা বাই এক্স আর কস থিটা বাই ওয়াই, তাহলে আমরা অতএব সাইন থিটা বাই কস থিটা যদি বার করি, তাহলে এখানে মানে উপরে হবে সাইন থিটা বাই কস থিটা, সাইনের মান হচ্ছে এক্স বাই ওয়াই, তার মানে এক্স কস থিটা ওয়াই সাইন থিটা। তা আমরা যদি সাইন থিটা বাই কস থিটা করি তাহলে এক্স বাই ওয়াই হয়। তো এবারে আমরা এই দুই দিকে বড় করে দেব, সাইন থিটা বাই কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। और তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা इक्वल टू एक्स स्क्वायर बाई वाई स्क्वायर, और साइन स्क्वायर थीटा रखलाम साइन स्क्वायर थीटा और नीचे कस स्क्वायर थीटा माने 1 माइनस साइन स्क्वायर थीटा इक्वल टू एक्स स्क्वायर बाई वाई स्क्वायर, एक्स स्क्वायर बाई वाई स्क्वायर। ताहले एखाने होबे साइन स्क्वायर थीटा रखलाम, एबारे साइन स्क्वायर थीटा प्लस 1 माइनस साइन स्क्वायर थीटा মানে এটার সঙ্গে এটা যোগ আর এইটা থেকে এটা বিয়োগ, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে সাইন মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কেটে গেল,
তাহলে থাকছে 1/2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা আমরা উল্টে দিচ্ছি, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1/1, তার মানে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। और আমরা 2 সাইন স্কোয়ার থিটা, এই 1টা মাইনাসের ওদিকে প্লাস হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 और 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুই দিকে 2 কেটে গেল, অতএব সাইন থিটা সাইন স্কোয়ার থিটা তো পাওয়া গেল, সাইন থিটা ইকুয়াল টু হবে √ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা গেল। এবারে আমাদের সাইন থিটা পেয়ে গেলাম, তারপরে আমরা এখান থেকে কস থিটার মান বার করতে হবে। কস থিটা মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা বর্গ আছে, তাহলে লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তারপর রুট আছে, তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট পাওয়া গেল। তাহলে সাইন পেলাম, কস পেলাম, এবং আমাদের বার করতে হবে বিয়োগফল। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব আমরা বলতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হবে, তাহলে সাইন থিটার মান হচ্ছে এক্স বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে লসাগু হবে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই, রুট হয়ে গেল। আর আমাদের দেখাতে বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রুফড, প্রমাণিত। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। নেক্সট অঙ্কটা আছে 6 নাম্বার 6 6টা, যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos a ইকুয়াল টু 4x হয়, তাহলে দেখাই যে cosec a প্লাস cot a ইকুয়াল টু হবে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তো এখানে যেটা দেওয়া আছে আনসার, তো প্রথমে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos a ইকুয়াল টু হচ্ছে 4x, তাহলে অতএব এখান থেকে আমরা cos a বার করতে পারি। cos a ইকুয়াল টু হবে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো আমরা উভয় দিকে বড় করে দিচ্ছি, তাহলে cos এর বড় করলে cos স্কোয়ারে হবে, আর এটা বড় করলে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার হয়। উভয় দিকে বর্গ করে পাই, তো এরপরে আমরা cos স্কোয়ার থেকে আমরা সাইন স্কোয়ার যাবো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ এখানে কোণের মান, তো 4 4 16x স্কোয়ার বাই 1 প্লাস
4x স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমরা মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হবে 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1, এদিকে প্লাস আছে মাইনাস হয়ে গেল, और माइनस साइन स्क्वायर ए इक्वल टू মানে লসাগু হবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার লসাগু। তো এখানে মানে এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে 16x স্কোয়ার মাইনাস 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, और साइन माइनस साइन स्क्वायर ए इक्वल टू হবে এটা ভাঙলে হবে 1 প্লাস 2ab মানে 8x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4x হোল স্কোয়ার মানে 16x4, আর উপরে হবে ষোলো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1, 2ab মানে মাইনাস 8x স্কোয়ার হবে, আর বি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে 16x4। তো আমরা যোগ বিয়োগ করি যে মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু, তাহলে এখানে নিচে আছে 1 প্লাস 8x স্কোয়ার প্লাস 16x4, আর উপরে আছে 16 থেকে 18 বাদ গেলে তাহলে মানে 8 হবে, আর 1 মাইনাস 1 প্লাস 8x স্কোয়ার মাইনাস 16x4 থাকে। যোগ বিয়োগ করলে তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হবে, তাহলে এটা মাইনাস কমন নিলে তাহলে 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x4 বাই 1 প্লাস 8x স্কোয়ার প্লাস 16x4 x⁴, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, অতএব সাইন বার করো সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই এ, এখানে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হবে 1 মাইনাস 4x স্কোয়ারের আর নিচে হবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। তো অতএব সাইনে করলে রুট হবে, তাহলে রুট হবে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, এর হোল স্কোয়ার রুট করে হোল স্কোয়ার ছিল স্কোয়ার রুট, তাহলে এটা কেটে যাবে স্কোয়ার রুটে, তাহলে ভিতরে বাড়াবে, অর্থাৎ সাইন এ ইকুয়াল টু হবে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, এই দাঁড়াবে সাইনের মান। তাহলে কোসেকের মান, অর্থাৎ কোসেক হবে উল্টো, কোসেক এ ইকুয়াল টু হবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে সাইন পেয়ে গেলাম, কোসেক পেয়ে গেলাম, আমাদের চাই মানে কটের মান, অতএব কটের মান বার করা আছে, কটে মানে সাইন বাই কসে, তাহলে অতএব কটের মান বার করলে কট এ ইকুয়াল টু হবে কসে বাই সাইনে হবে। তো এখানে কসের মান হচ্ছে আমাদের 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর নিচে সাইনের মান আমরা বার করেছি 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার কেটে গেল, তাহলে দাঁড়ালো আমাদের কটের মান দাঁড়ালো 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার দাঁড়ালো। এবার আমাদের যেটা দরকার, যে আমাদের দেখাতে হবে যে কোসেকে প্লাস কটের মান। তো আমরা কোসেকের মান এখানে পেয়েছি, যে কোসেকের মানে হচ্ছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মান আমরা বার করেছি, তাহলে কোসেকের মান হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মান হচ্ছে প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, তো এখানে লসাগু 1 মাইনাস 4x স্কোয়ার লসাগু, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, তাহলে উপরেরটা হবে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, নিচে হবে 1 প্লাস
1 স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার, স্কোয়ার মানে স্কোয়ারের ফর্মুলা, তাহলে 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x উপরে হোল স্কোয়ার যেহেতু, আর নিচে আছে 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 2x, তাহলে এখানে প্লাসটা কেটে গেল, তাহলে উপরে থাকছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, প্রমাণিত, প্রুফড, প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্কটা এবার আমরা আসি, যে নেক্সটের অঙ্কটা আমাদের নাম্বার 7 অঙ্ক, নাম্বার 7-এর অঙ্কটা নাম্বার 7 হলো নাম্বার 7-এর অঙ্কটা আছে যদি x সমান a sin থিটা এবং y সমান b tan থিটা হয়, তাহলে প্রমাণ করি a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো অঙ্কটা খুবই ইজি আছে। তো আনসার x সমান a sin থিটা, তো আমরা বার করতে পারি x বাই a অথবা x বাই a, তাহলে x বাই a আমরা বার করলে হবে এটা নিচে মানে সাইন থিটা, x বাই a মানে সাইন থিটা হবে, সাইন থিটা x বাই a। তো দুই দিকে বড় করে দিই, x বাই a এর হোল স্কোয়ার আর এটা সাইন স্কোয়ার থিটা, তার মানে x স্কোয়ার বাই a স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। আবার y সমান b tan থিটা, তো y বাই b সমান tan থিটা, আর tan মানে আমাদের tan মানে হলো tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার y বাই b ইকুয়াল টু tan থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার মানে সাইনের কোসেক, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এখান থেকে বার করে রাখলাম। এবারে এটা ট্যান, তাহলে উভয় দিকে বড় করে দিই, ওয়াই স্কোয়ার বাই মানে ওয়াই স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা, উভয় দিকে বড় করলে তাহলে হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি উল্টে দিই, তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে ট্যানের উল্টো হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা আমাদের জানা, অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে কোসেক মানে হলো আমাদের কোসেক মানে এক্স স্কোয়ার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর কট মানে হলো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, প্রমাণিত, প্রুফড। অন্যভাবে করা যায়, এইভাবে করা যায়, তো এটা প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমরা নাম্বার 8 অঙ্কটা দেখাই, যে নাম্বার 8-এর অঙ্ক, নাম্বার 8 যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করি যে cos স্কোয়ার থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু 1। আনসার, তাহলে সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হবে সাইন থিটা
সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা বেরিয়ে গেল। এখানে আমরা কসে মানে সাইন থিটার মান আমরা বার করলাম, এটা এই দিকে নিয়ে গেলে 1 মাইনাস কস সাইন স্কোয়ার থিটা হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। তো এবার আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা দেখি, কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো আমরা প্রথমে এই কস স্কোয়ার থিটা মানে আমরা লিখব সাইন, তাহলে এখানে কস স্কোয়ার থিটা আর আমরা কস 4 মানে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তো কস স্কোয়ার থিটা আর প্লাস হচ্ছে কস স্কোয়ারের হোল স্কোয়ার মানে সাইন, কস স্কোয়ারের মান যদি বসে কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো মন দিয়ে করো। যারা তোমরা 2022-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের এখন প্যান্ডেমিক সিচুয়েশান, স্কুল বন্ধ আছে, তো তাই জন্যে ইউটিউবের সাহায্যে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমি আমার স্টাডিজ ওয়ার্ল্ড চ্যানেলে আমি অঙ্কগুলো সবই আলোচনা করেছি, মানে গণিত প্রকাশ মাধ্যমিক পর্ষদ বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভিডিও আমি ছেড়েছি। তো আমার চ্যানেল নাম হচ্ছে স্টাডিজ ওয়ার্ল্ড। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রতিদিন এই অঙ্কগুলো করবে, মানে ফলো করবে, তারা অবশ্যই অঙ্কে ভালো স্কোর করতে পারবে আশা করি। তো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা মনে কিছু না করে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো। পুজোর পরে হয়তো তোমাদের স্কুল খুলতে পারে, আর যদি স্কুল খোলে তাহলে হয়তো অফলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্যে বি কেয়ারফুল হও আর অঙ্কগুলো মন দিয়ে করো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কে ভালো নম্বর পাবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।